নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি আমার এটা জবা গাছ। তো এই গাছের কিছু পরিচর্যা, এর আগেও তো জবা ফুলের ভিডিও দিয়েছি। তাহলেও এই গাছটা নিয়ে, এই থোকা জবার নিয়ে মানুষের অনেক সমস্যা থাকে। বেশিরভাগ কড়ি ঝরে যায়, আবার ফুল ফোটে, হয়তো পুরোটা ফুল ফোটে না, এক সাইড হয়তো ফোটে আর এক সাইড ফোটে না। তো কি পরিচর্যা করলে তোমাদের ফুল বেশ সাইজটা বড় হবে, ভালোভাবে ফুটবে, কুড়িটা কম ঝরবে। তো দেখো, সেই বিষয়ে ভিডিওটা করছি। এর আগেও 2-3টে ভিডিও দিয়েছিলাম, তো তোমরা দেখেছো। এই যে এটা আমার জবা গাছ। আমার যে সমস্যা হয় না তাও হয়, আমারও হয়। এই গাছটা প্রচুর পরিমাণে ফুল হয়, সে যাদের বাড়িতে আছে প্রত্যেকটা বাড়িতেই তোমরা জানবা যে এই গাছটা প্রচুর পরিমাণে কুড়ি আসে, কিন্তু বেশিরভাগ কুড়ি অনেকের বাড়িতেই ঝরে যায় ঠিকঠাক যদি পরিচর্যাটা না করো। আমারও আগে ঝরতো যখন আমি নতুন বাগান শুরু করেছিলাম তখন, তবে এখন সেই বিষয়ে জানে যে কি পরিচর্যা করলে পরে কুড়িটা কম ঝরবে। সেই বিষয়ে ভিডিওটা করছি যে তোমাদের বাড়িতে যদি এই ধরনের গাছ থাকে, এইসব সমস্যাগুলো হয়, তাহলে তোমরা এইসব সারগুলো দিয়েই তোমরা ঠিক করতে পারো। তো দেখো, যেমন এই যে এই জবা ফুলটা কত সুন্দর হয়ে ফুটেছে। এই যে একটা ফুটেছে, আর দেখি ওই সাইডটাই দেখায়। এই যে যেমন এগুলো কালকে অর্ধেকটা ফুটেছিল, আজকে অর্ধেকটা ফুটেছে। যে এটা এখনই ঝরে গেল, এইটুকুন একটু ফুটেছে, আর এটা পুরোটা ফোটেনি। বেশিরভাগ অনেক লোকের দেখবা যে গাছের সঙ্গে কুড়িটা লেগেই থাকে। এই ধরনের হয়তো একটা কুড়ি হয়ে লেগে আছে, যে অর্ধেকটা মাথা অর্ধেকটা মতন ফুটেছে আর অর্ধেকটা ফোটেনি। যেমন এই যে এইটা একটুখানি খুলেছে আর এইটুকুনি খোলেনি। তো এইটা কী করবে, এইটা আবার কালকে এটা শুকিয়ে যাবে, তারপরের দিন আবার এটা ফুটবে। কিন্তু এই সব সমস্যাগুলো কি কারণে হয় দেখো ভিডিওটা। অন্য অন্য জবার একটু সিঙ্গেল জবার কম হয়, কিন্তু এই সব জবার এই সব সমস্যাগুলো বেশি হয়। প্রচুর পরিমাণে আমার এখনও ফুল ফোটে। তো সেই সারটা দিতে হবে কি, বোরন সার। তোমাদেরকে আমি আগে বলেছি যে আমি হাড়কুচি, শিংকুচি এগুলো ব্যবহার করি না, এগুলো ফল গাছে আমি ব্যবহার করি। এখনও সেই একই কথাই বলছি, সেই সব সারগুলো আমি কোনো সার দিই না। কিন্তু যে সব কাজগুলো করলে পরে কুড়িগুলো তোমাদের ঝরবে না। তো দেখো, এই যে এটা বোরন সার। তো আমাদের যেমন হাড়কুচি, শিংকুচি ওগুলো তো আমরা কিচ্ছু দিই না, কিন্তু তাও সঠিক সময়ে কোন সারটা দিলে পরে তোমাদের ভালো হবে দেখো। এই যে এটা বোরন সার, এটা আমি প্যাকেটেই নিয়ে আসি। এই বোরন সার আবার 2 ধরনের পাওয়া যায়, একটা স্প্রে করা যায় আর একটা মাটিতে দেওয়া যায়। তবে স্প্রেটারটা একটু দাম বেশি নেয়, 300-400 টাকা দাম নিয়ে নেয়, আর এইটা নিয়েছিল 150 টাকা। দোকানে কেমন দাম সেটা তো আমি ঠিক জানি না, তবে আমাদের এখানে 150 টাকা দাম নিয়েছিল প্যাকেট। আমি প্যাকেটটা নিয়ে এসে আমি এই ধরনের কৌটোতে করে ঢেলে রাখি। তো তোমরাও তাই করবা, যে কোনো সার নিয়ে এসে প্যাকেটে না রেখে কৌটোতে করে ঢেলে রাখবা। তো এই বোরন সারটা নিয়ে এসে আমি রাখি। যখন দেখবা তোমরা গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছে, হয়তো সবে আসছে, এই ধরনের হয়তো ছোট ছোট ফুল, এই ধরনের হয়তো কুড়িগুলো আসছে, ফোটেনি। বিশেষ করে যখন এই ধরনের হয় তখনই কি করে ঝরে যায়। তো তোমরা কি করবা, গাছে যখন থেকে দেখবা যে ছোট ছোট ফুল এসেছে, এই ধরনের ছোট ছোট কুড়ি আসছে, তখন থেকে একবার তোমরা বোরন সার দিয়ে দিবা। বোরন সারটা গাছের গোড়ায় দিলে কী হবে, কুড়িটা বড় হয়ে খসে যাবে না। এখান থেকে অনেক সময় খসে যায়, গুটা বেশ ফুটবো হয়, আর সেখান থেকে কি করে কুড়িটা খসে যায়। আর বোরন সার যদি দেখছো যে তোমরা আগে দেওনি, তো এই সময়তেও দিয়ে দিতে পারো। হয়তো গাছে ফুল আসছে, ভালোভাবে ঠিকঠাক ফুটছে না, অর্ধেকটা ফুটছে অর্ধেকটা ফুটছে না করে ঝরে যাচ্ছে, তখন তোমরা কি করবে, অনেক সময় কুড়িটা ফেটে যায়, তখন এই বোরন সারটা তোমরা দিয়ে দিবা। দেখাচ্ছি কত, এইটা আমার 12 ইঞ্চি টবে লাগানো আছে গাছটা। তাই বলে বোরন সার দিতে হবে বলে আবার তোমরা বেশি দিতে যেও না, বেশি দিলে কিন্তু আবার গাছের ক্ষতি করে। এটা রাসায়নিক সার। এই যে এটা আমার 12 ইঞ্চি টবে আছে। তো এই যে এটা ছোট 4 চামচা। এই সারটা পরিমাণে খুব কম লাগে, এইটা আমি হাফ চামচা নিয়ে নিলাম। 12 ইঞ্চি টবে আমি হাফ চামচা নিয়ে নিলাম। আর তোমাদের যদি 8 ইঞ্চি টব থাকে, কিংবা তার থেকে একটু ছোট থাকে, 10 ইঞ্চি থাকে, তো মাপটা তোমরা একটু ঠিক করে নিও। তো এই ধরনের এইটুকুনি সার তোমরা নিয়ে নিতে পারো। যেমন এটা আমি বোরন সারটা আমি এখন দেবো গাছের গোড়ায়। আমার গাছেও একটু সমস্যা হচ্ছে, এই যে আমি সারটা দিয়ে তারপরে আমি তোমাদেরকে ভিডিও দিতে পারতাম। তবে অনেকে তোমরা যদি নাও বুঝতে পারো, সেই বিষয়ে ভিডিওটা করছি। আমি একটু সার দেবো, তো তার জন্য একটা ভিডিও দিই।
এই যে এটা অর্ধেকটা ফুটেছে, অর্ধেকটা ফোটেনি। তো এখন কি করব, আমাদের প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির নাই। তো এই যে আগাছাগুলো আমি তুলে নিচ্ছি, এইভাবে করে তুলে নিয়ে, আমি তো এর আগেও বলেছি যে আমি ভার্মি কম্পোস্ট ব্যবহার করি না, গোবর সারে খুব আগাছা হয়। তো যখন দেখবা বৃষ্টি হচ্ছে, মাটিটা স্যাঁতস্যাঁতে আছে, আগাছাগুলো এইভাবে গুঁড়াগুলো যে উপড়ায় তুলে ফেলে দেবা। ফেলে দিয়ে, এখন তো আমার মাটিটা এখন ভেজা আছে, কিন্তু এই সারটা আমি যদি ছিটিয়ে দিয়ে দিই তো ঠিকঠাকভাবে মিক্সড হয়ে হয়তো গাছের গোড়াতে যেতে একটু টাইম লাগতে পারে। তার জন্যে আমি এখন অল্প সামান্য একটু জল নিলাম, একটুখানি যে হাফ মগ আছে জল। যদি মাটিটা আমার শুকনো থাকতো তাহলে আমি 1 মগ জল নিয়ে নিতাম বেশি করে। এটা আমি দিয়ে দিলাম বোরন সারটা। এইভাবে করে আমি এখন গাছের গোড়াতে দিয়ে দিলাম। এই বোরন সারটা আমি এখন দিয়ে দিলাম। আর এই বোরন সার দেওয়ার 7 দিন পরে তোমরা আর একটা সার দিয়ে দিবা। সেইটা আমি কি দেখাচ্ছি, এই যে এটা একটা অনুখাদ্য। আমার বেশি গাছ আছে, তার জন্য আমি বড়টা নিয়ে আসি। মাইক্রোনিউট্রিয়েন্ট যে কোনো একটা বড় এই অনুখাদ্য তোমরা এটা নিয়ে এসে রাখতে পারো। এইটা দিলে কি হবে, এই যে ফুলের সাইজগুলো যেরকম হয়, এইটার আমার এটা দেশি জবা, এর সাইজটা এই ধরনেরই হয়। আর তোমরা যদি দেখছো যে বিদেশি জবা গাছ এনেছো, হয়তো ফুলগুলো যে নার্সারি থেকে তোমরা কিনেছে দেখছো যে খুব বড় বড় ফুল হয়, হয়তো সাইজটা ছোট হয়ে যাচ্ছে কিংবা কুড়িটা ঝরে যাচ্ছে। তখন বোরন সারটা তোমরা যেদিনকে দিয়ে দিবা তার 7 দিন পরে তোমরা একটা যে কোনো অনুখাদ্য, এইটা একটা মাইক্রোনিউট্রিয়েন্ট অনুখাদ্য, এটাও যে কোনো সারের দোকানে পেয়ে যাবা তোমরা। এটা প্যাকেটটা হয়তো এই ধরনের, কিন্তু এক এক কোম্পানি এক এক ধরনের প্যাকেট করে। তো তোমরা দেখবা এটাও সামান্য পরিমাণে লাগে। এই যে এটা আমার 12 ইঞ্চির টবে, এটা একটু বেশি হলে যতটা আমি বোরন দিলাম ঠিক ততটা পরিমাণ, এতটা নিয়ে আমি আজকে বোরন সারটা দিলাম। এর থেকে 7 দিন পরে আমি এই সারটা কি করব, জলে গুলিয়ে নিয়ে সেই জলটা দিয়ে দেবো। আবার এটার কি একটা স্প্রে করারটাও পাওয়া যায়। তো যখন দেখবা তোমরা যে গাছে কুড়ি আছে, এরকম ফুল ফুটছে, তখন গাছে স্প্রেটা না করাই ভালো। কারণ বলছি কেন, ওই ওষুধটা একটু মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা লিকুইডটা পাওয়া যায়, সেটা একটু দিলে কি হয়, কুড়িতে যদি ফুলের গায়ে যদি পড়ে তাহলে ফুলের পাপড়িগুলো বেশ পোড়া হয়ে যায়, একটু কালো কালো দাগ হয়ে যায়। আর তোমরা যদি গাছের গোড়াতে দিয়ে দিতে পারো তাহলে কি হবে, গাছ সেটা টেনে তখন কুড়িতে দেবে, যে তখন সেটাও ভালো কাজ করবে। আর যখন তোমরা দেখবে যে কুড়িটা ফোটেনি, এরকম ছোট ছোট হয়ে আছে, তখন তোমরা একবার স্প্রে করে দিতে পারো, সেটাতেও ফুলের সাইজ খুব বড় করবে। আবার সামান্য হয়তো 2-3টে, তার বলে বেশি দিতে যেও না। এটা হয়তো 12 ইঞ্চির টবে আছে, সামান্য মাঝে সাঝে বেশ 10 থেকে 12টা দানা ডিএপি সারটাও তোমরা যদি দিয়ে দিতে পারো, তাহলে কীভাবে ফুলের সাইজটা বেশ বড় করে, বেশ বড় করে। আর ওই হাড়কুচি শিংকুচি আমি তো এগুলো ব্যবহার করি না, তাতেই আমার গাছের এই ধরনের কত সুন্দর সুন্দর ফুল ফোটে। কিন্তু এইসব সারগুলো একটু দিতে হয়, এগুলো না দিলে হয় না। যেমন সামান্য পরিমাণে লাগে, কিন্তু একটু দিলে পরে এই কুড়িগুলো বেশ সুন্দর হয়ে ভালো ফুল ফুটবে, বড় হবে। দিয়ে যেমন এটা দিয়ে দিলা তোমরা ওষুধটা, যেমন এইটা যদি না পাও, আমি হয়তো এটা দেখাচ্ছি, কিন্তু এক এক দোকানে এক একটা হয়তো দেখতে পাবা তোমরা। তো সেই ধরনের তোমরা, এটার দাম যেমন 25 টাকা, এইটা নিলেও তোমরা অনেক দিন চলে যাবে, এর মধ্যে অনেকটা আছে, এটার দাম 25 টাকা। তো এই ধরনের করে নিয়ে এসে, কিন্তু অবশ্যই তোমরা যে কোনো সার নিয়ে এসে প্যাকেট ধরে অমনি গার্ডার মার্ডার দিয়ে রেখো না রেখে কী করবে, যে কোনো কৌটোতে, এই ধরনের কৌটোতে করে তোমরা রাখতে পারো। যে কোনো একটা মুখ লাগানো কৌটোতে ভরে রাখলে কি হবে, হাওয়া বাতাসটা লাগবে না, যে কোনো সার বলো ওষুধ বলো সেটা খুব ভালো থাকে। আর যেমন আমাদের রাসায়নিক সার ডিএপি, পটাশ, ইউরিয়া যাই তোমরা ব্যবহার করো, সেটা কৌটোতে রাখলে কী হবে, ভালো থাকবে। আর হাওয়া বাতাস লাগলে সেই জিনিসটা কিছু গলা হয়ে যায়। তো তোমরা এইভাবে করে পরিচর্যা করতে পারো। আর এই দিকেও কিছু বিদেশি আমার জবা আছে, আরও অন্যদিকে গাছ আছে। আমি ভিডিওটা বৈকালের দিকে করছি, তো ফুলগুলো একটু কুকড়িয়ে গেছে, বেশ শুকা হয়ে গেছে। সকালের দিকে করলে পরে একটু ভালো থাকতো কালারটা। তো তোমরা এই ধরনের ভিডিওগুলো পরিচর্যা করো, তোমাদেরও গাছ খুব সুন্দর ফুল ফুটবে। তোমরা দেখতেই পাচ্ছ এই যে এদিকে প্রচুর পরিমাণে ফুল, যেমন ফুল আছে সেমন কুড়িও আছে। এই যে এই ফুলটা অর্ধেকটা আজকে ফুটেছে, কিন্তু এইটা আবার কালকে ফুটবে। তো আমারও অনেক
যে আমাদের সমস্যা হয় না তা বলছি না, আমারও হয়। তবে এইসব কাজগুলো করলে পরে তোমাদের ভালো ফুল ফুটবে যেমন গাছে। আর এই যে আমার গাছে এখনও পোকা টোকা নাই। তোমরাও গাছটা বেশ সুন্দর পরিষ্কার রাখবা যখন দেখবা ফুল টুল ফুটছে। বেশিরভাগ পোকার কারণে অনেক কড়ি টড়ি ঝরে যায়। তবে ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।